দক্ষিণ কলকাতায় পাম এভিনিউ, বুঝতেই পাচ্ছেন জায়গাটা ঠিক কোথায়। এখানে বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন, তার সেই 2 কামরার ফ্ল্যাট, আর তার সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সাদা অ্যাম্বাসাডার, ধবধবে সাদা অ্যাম্বাসাডার। দীর্ঘক্ষণ অ্যাম্বাসাডারটা এইখানে দাঁড়িয়েছিল, একটা আওয়াজও করেনি, একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে তার ফ্ল্যাটের সামনে থেকে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে, তখন হঠাৎই যেন জগদ্দল জেগে উঠল। সে যেন একবার জানান দিল যে সেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যাবে। সত্যি সত্যি তার সাথে সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির সাথে সাথে সেই জগদ্দল লাল সেলাম বার্তা নিয়ে চলে গেল। স্বপ্নের খুন তো 2011 সালেই হয়েছিল। যিনি স্বপ্নটা দেখিয়েছিলেন, যিনি স্বপ্নটাকে রূপায়ণ করতে চেয়েছিলেন, তিনি আজকে চলে গেলেন। শরীরটা চলে গেল, কিন্তু তার আদর্শ, তার সেই সোজা শিরদাঁড়াটা আমাদের মধ্যে রয়ে গেল। এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব, আমরা নিজের শেষ অবধি চেষ্টা করব তার এই আশা, ভালোবাসা, তার এই নবীন প্রজন্মের প্রতি যে আত্মবলিদান, সেটা যাতে আমরা সেই জায়গাটাকে মেকআপ করতে পারি। আমাদের কাছে না বড় বুদ্ধ বাবু, তো সেই ভালোবাসা, সেই আবেগের জায়গাটা না ঠিক বুদ্ধদেব ভট্টাচার্য বলে আসে না, তিনি কমরেড বুদ্ধবাবু, সেটা খুব বেশি আবেগের, অনেক ভালোবাসা। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির যে সামনেটা দেখবেন এখন ফাঁকা, চুপচাপ, শান্ত, যেন নির্বাক হয়ে গেছে। কারণ যে মানুষটা ছিলেন সে তো আজ আর নেই। সব প্রতিবেশীরা বলছেন যে তারা একটা ছাদ হারালেন। 80 বছর বয়স হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। দীর্ঘদিন শরীরের অসুবিধে ছিল এবং অসুস্থ ছিলেন তিনি। শেষমেশ প্রতিবেশীরা জানাচ্ছেন সেই আশ্বাস, সেই ছাদটা আজ আর নেই। কোথাও যেন তারাও একা হয়ে পড়ছে। আর জগদ্দল কি হবে সেই জগদ্দলের? সেই জগদ্দল তো একা হয়ে গেল। রাহুল সাধুকা, TV9 বাংলা, ডিজিটাল।